সংস্কার নিয়ে সিদ্ধান্তগুলো কালকের মধ্যেই অবহিত করা সম্ভব হবে। এর মধ্যেই সংস্কারের একটি সমন্বিত গ্রহণযোগ্য খসড়া চলে যাবে সব রাজনৈতিক দলের কাছে, এমনটাই জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বললেন, প্রাথমিক পর্যায়ে যেই সব বিষয়ে ঐকমত্য হয়েছে তার তালিকা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা ২টার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। ২২তম দিনের বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজকালের মধ্যেই সংস্কার নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। আলোচনাটা আমরা দ্রুত গতিতে অগ্রসর করতে হবে। আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত বা যদি প্রয়োজন হয় আরো কিছুটা দীর্ঘমেয়াদে, এবং কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণে নীতিগতভাবে একমতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সংস্কারে বেশ সহায়ক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকল দলই এই ব্যাপারে ঐকমত্য পৌঁছেছিলেন যে নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ভাগে, প্রধানত তৃতীয় ভাগে বিদ্যমান সংবিধানের পরিবর্ধন সংশোধন সংযোজন করতে হবে। বৈঠকে দিনের এজেন্ডায় রয়েছে রাষ্ট্রের মূলনীতি, সংসদের উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, সংসদের নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানসহ বেশ কয়েকটি বিষয়ে। কিন্তু আপনাদের কাছে এই সংশোধনীগুলো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন, আসলে খসড়া যেটি পৌঁছে দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে, সেগুলো আসলে কি থাকছে সেই খসড়ায়, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, এবং এখনো বৈঠক কি চলমান রয়েছে কিনা, যদি থাকে আর কি কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটিও জানতে চাই। আনোয়ার। রঞ্জন, আপনাকে শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকে ২২তম দিনের মতো বৈঠক, অর্থাৎ যেটি বলা হচ্ছে যে আগামীকালের মধ্যেই, অর্থাৎ এটি আগে থেকেই বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে যে ৩১ জুলাইয়ের মধ্যেই তার একটি চূড়ান্ত পর্যায়ে যেতে চায়। আর আপনি যেটি খসড়ার কথা বলছেন সেটি হচ্ছে যে গতকালই একটি খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি গতকালও যে বৈঠক হয়েছে তার মাঝে ফাঁকে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ভিন্ন মত তারা পোষণ করেছেন। আর কেউ কেউ বলেছেন এটি আসলে, যেমন জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল এটি অসম্পূর্ণ, এমনটা বলা হয়েছিল। আবার এনসিপি, জাতীয় যে সিটিজেন্স পার্টি যেটি, সেটি তার পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে আসলে এটা একটু বিরোধিতা করা হয়েছিল। এখন আজকের একটু প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে এখন এটা আগেই বলা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে নোট অফ ডিসেন্ট সহ ১২টি সংস্কারে, মৌলিক সংস্কার বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এখন শুরুতে যেটি বলা হয়েছিল যে অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হিসেবে ২০টি বিষয়কে তারা আসলে এই দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক চলছে সেই বৈঠকে নিয়ে আসা। এখন মোটামুটি বাদবাকি আমরা বলতে পারি মোটা দাগে প্রায় ৮টি বা ৯টি যে ইস্যু আছে সেই ইস্যুতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পারেনি। আমি আপনাকে একটু যে সমস্ত বিষয়গুলোতে মোটামুটি ঐকমত্যে পৌঁছেছে তার দু একটি দিক একটু তুলে ধরতে চাই। যেমন একটু বলতে চাই, যেমন শুরুতেই যেটি খুবই আলোচনায় ছিল সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে কিন্তু সব রাজনৈতিক দলগুলো কিন্তু একটা আলোচনায় তারা ঐকমত্যে পৌঁছেছে। এবং প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত তিনি সেই পদে থাকতে পারবেন, এমন একটা এজেন্ডাতেও কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। আরেকটি আলোচিত বিষয় ছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি সেটি কিভাবে হবে। সেখানে কিন্তু অন্ততপক্ষে একটি, অর্থাৎ যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের যে গঠন, সেখানে নিয়োগ কিভাবে হবে এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে, এই ইস্যুটিতেও কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। যদিও অন্যান্য দুদক থেকে শুরু করে সরকারি কর্ম কমিশন বা যে অন্যান্য কিছু যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে যদিও নিয়োগ কমিটি নিয়ে রাজনৈতিক দলগুলো একমতে যেতে পারেনি, কিন্তু ওই নির্বাচন কমিশনের বেলায় কিন্তু ঐকমত্যে পৌঁছানো গেছে। তো এরকম কিছু বিষয় আছে, যেমন আজকে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে এই এজেন্ডাতে, যেমন রাষ্ট্রের যে মূলনীতি এটি নিয়ে এখন পর্যন্ত একটি কথা হচ্ছে নারী প্রতিনিধিত্ব করতে, অর্থাৎ সংরক্ষিত যে নারী আসন ছিল আগে 50, সেখান থেকে 100টিতে উন্নীত করা এবং সেখানে কীভাবে নির্বাচনগুলো হবে, এই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হচ্ছে। একটি বিষয় একটু
একটু জানিয়ে রাখি, সেটি একটু গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের এই বৈঠক চলছে। এটি 3:45টার দিকে বৈঠকটি শুরু হয়েছে, চলবে সন্ধ্যার পর বা রাত 7টা-8টা পর্যন্ত চলবে, এমনটা আমরা ধারণা করছি। তো এই আসরের নামাজের যে বিরতি, সেই বিরতিতে এসেও আমরা দেখেছি জামায়াত ইসলামী কথা বলেছে, এনসিপি তারা সংবাদ কর্মীদের সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। তো এখানে তারাও কিছু। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।